المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হই যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা রজব মাসের শেষ জুমা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে কবুল করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। আগে আগে মসজিদে এসে বসে মসজিদের জুমার দিনের গুরুত্বপূর্ণ খুতবা শ্রবণের সুযোগ আল্লাহ দান করেছেন, এজন্য শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আমরা মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অন্যতম মুআজিজা সম্পর্কে আলোচনা করছিলাম, যেটার ভিতরে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল শিক্ষা সফর, আমাদের জন্য সেই শিক্ষা থেকে নেওয়া অনেক অগণিত অপরিহার্য দায়িত্ব, কর্তব্য এবং অনেক জ্ঞান হিকমা দ্বারা পরিপূর্ণ এই মেরাজ, যেটা আমরা যদি সঠিকভাবে অনুধাবন করতে পারি এবং এই শিক্ষাটা জীবনে কার্যকর করতে পারি, তাহলে ইহকাল এবং পরকাল উভয় জাহানে আমাদের জন্য কল্যাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, তৎকালীন সময় যার নাম ছিল শাম দেশ, মসজিদুল আকসা, কোরআনের ভাষায় আল্লাহ দিয়েছেন এটা মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহাপবিত্র বরকতময় আল্লাহ যিনি তার বান্দাকে রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। লাইলা মিনাল মসজিদুল হারাম, রাতে, এক রাতের ভিতরে তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করেছেন। সহিহ বুখারীর হাদিসে আসছে, সুদীর্ঘ হাদিস। তিনি হাতে নিয়ে শুয়েছিলেন সেদিন কাবা ঘরের নিকটে, হাতে নিয়ে তার ফুপার বাড়ি, তিনি ঘুমিয়ে আছেন। হঠাৎ দেখলেন যে তার গৃহ উপর থেকে ফাঁকা হয়ে গেছে, ঘর যেমনই ছিল তার ছাদটা ফাঁকা হয়ে গেছে। ছাদ একেবারে উন্মুক্ত, একজন পায়ের কাছে, একজন মাথার কাছে এসে তাকে ডাকছে। দেখে যে জিবরিল আলাইহিস সালাম আসলেন, তাকে নিয়ে কাবা ঘরের নিকটে আসলেন। একেবারে এসে তার বক্ষকে বিদীর্ণ করলেন। বক্ষ বিদীর্ণ করার পরে তার
কলবকে বাহির করলেন এবং জমজম কূপের পানি দ্বারা একটা পেয়ালায় পানি দ্বারা ধৌত করলেন এবং হিকমত, ঈমান এবং হিকমত দ্বারা সেই বক্ষকে পরিপূর্ণ করে দিলেন। কলবকে ঈমান এবং হিকমত দ্বারা, মানে যত জ্ঞান, যত বিশ্বাস আল্লাহর প্রতি তাওয়াক্কুল, যত জ্ঞান, হিকমত, যত কিছু প্রয়োজনে সব কিছু দ্বারা ভরপুর করে দিলেন। দিয়ে আবারও বক্ষকে সেট করে দিলেন। দিয়ে বোরাক, তার সামনে একটা বোরাক আনা, যেটাতে আরবি ভাষায় বারকুন থেকে এসেছে, যেটার অর্থ আসে বিদ্যুৎ গতি, বিদ্যুৎ গতি সম্পন্ন। যেমন আসমান থেকে মেঘে মেঘে যখন ঘর্ষণ হয় যে বিদ্যুৎ চমকায়, মুহূর্তের মধ্যে চলে আসে, এরকম গতি এই বোরাকের গতি। এমন একটি বাহনে করে মসজিদুল হারাম থেকে সেই মসজিদুল আকসা সেখানে নিয়ে গেলেন। উদ্দেশ্য কি? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি এই জন্য আমার হাবিবকে, আমার বান্দাকে এজন্যই আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে এসেছি, তাকে দেখানোর জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা, কিছু নিদর্শন, কিছু নিদর্শন আমি তাকে দেখাতে চাই, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে নিদর্শন দেখাবেন কিছু আল্লাহর। তাহলে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত অনেক নিদর্শন আছে, যে নিদর্শনগুলো সচক্ষে তাকে দেখাতে চায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে জিবরিল আলাইহিস সালামের সাথে এই বোরাক নামক বাহনে এই মসজিদুল আকসায় রওনা দিয়েছে। তাহলে অনেক কিছু পথের মধ্যে দেখানো ছিল। তুর পাহাড় দেখেছেন, যেখানে মুসা আলাইহিস সালামের সাথে কথা হতো। যেখানে গিয়েছেন, এক বর্ণনা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন, যেখানে 2 রাকাত নামাজ আদায় করুন। সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার চললেন, রাকাত নিদর্শনে গেলেন, 2 রাকাত করে নামাজ পড়লেন। সর্বশেষ বাইতুল আকসা, মসজিদুল আকসায় যখন গেলেন, তখনও সেখানেও 2 রাকাত নামাজ তিনি ইমাম হয়ে সমস্ত নবীদের মুসাল্লি করে আদায় করলেন। সুবহানাল্লাহ। কারণ ওটা ছিল একটা বড় নিদর্শন মসজিদুল আকসা, যেটা আজ থেকে 4,500 বছর আগে নির্মিত এই মসজিদ সুলাইমান আলাইহিস সালামের হাত দ্বারা জিনদের মাধ্যমে এই মসজিদুল আকসা নির্মিত হয়েছে। যদি এরপর বহুবার সেই জাতি যতবারই মসজিদুল আকসা বা সেই পাপাচারে লিপ্ত হয়েছে, ততবারই শত্রু দ্বারা আক্রান্ত হয়ে এটা ধ্বংস হয়েছে, আবারও নির্মিত হয়েছে, আবারও ধ্বংস হয়েছে। এভাবে বহুবার ধ্বংস হয়েছে এই মসজিদুল আকসা। রোম সম্রাট একবার আক্রমণ করে ধ্বংস করে দিয়েছে। এখনো তো আমেরিকা লেগে আছে মসজিদুল আকসার প্রতি। সে তৈরি থেকেই ধ্বংস করতে চায়, শান্তি নেই। শত্রু একটার পর একটা লেগেই আছে, ইতিহাস থেকে যেটা পাওয়া যায়। তো মসজিদুল আকসা এর তত্ত্বাবধায়ককারী আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ছিল। বড় সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাম, আর ছোট সন্তান হলো ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম। তার আরেক নাম হলো ইসরাইল। হিব্রু ভাষায় ইসরাইল, আরবিতে আব্দুল্লাহ, বাংলায় আল্লাহর বান্দা। মানে আব্দুল্লাহ, আমরা যে নাম রাখি, এর হিব্রু ভাষায় ইসরাইল। এই জন্য বনি ইসরাইল মানে আল্লাহর বান্দার সন্তান। বনি ইসরাইল মানে কি? বনি মানে সন্তান, বনি ইসরাইল মানে ইসরাইলের সন্তান, আর ইসরাইলকে আল্লাহর বান্দা মানে আব্দুল্লাহ, আরবিতে আব্দুল্লাহ।
আর ইসরায়েল হলো হিব্রু ভাষা। সেই সময় সেই যুগের ওই অঞ্চলের মানুষ হিব্রু ভাষায় কথা বলত। যেমন মুসা আলাইহিস সালামের নামও কিন্তু হিব্রু ভাষায়, যেটা বাংলা অর্থ আসে পানির সন্তান, মানে পানি থেকে তাকে তোলা হয়েছে। এই জন্য ফেরাউন নাম দিয়েছিল কি মুসা, যে পানি থেকে পাওয়া, তাই পানির সন্তান, নীল নদের সন্তান। তো ইসরাইল আলাইহিস সালামের বংশধর ওই মসজিদুল আকসার বাসিন্দা হয়, তাদের তত্ত্বাবধানে চলত। কিন্তু তারা পাপাচারে লিপ্ত হওয়ার কারণে তারা ধ্বংস হয়েছে, শত্রুদের হাতে আল্লাহ তুলে দিয়েছে। আবারও বহু বছর অতিক্রান্ত হওয়ার পরে ধীরে ধীরে মানুষ ওখানে বসবাস করেছে, আবারও আর এক শত্রু গজিয়েছে, আবারও এরা পাপাচারে লিপ্ত হয়েছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তাহলে মানুষের ধ্বংসের মূল কারণ হলো পাপ, অবিচার, জুলুম। এগুলো মানুষের ভিতকে ধ্বংস করে দেয়, তার স্থায়িত্বকে ধ্বংস করে দেয়, সে স্থির থাকতে পারে না। কোনো পাপিষ্ঠ ব্যক্তি স্থির থাকতে পারে না, তার ধ্বংস অনিবার্য। তো যখন সর্বশেষ আল্লাহ তাআলা যখন ওই ইসরায়েলের বংশে যত নবী দিয়েছেন সব তো বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসার বাসিন্দা। ঈসা আলাইহিস সালামও কিন্তু ওই শাখায় একজন। সর্বশেষ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবীও ওই ইসরায়েলের বংশের, মানে বনি ইসরায়েলের নবী তিনি। সর্বশেষ আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম, যিনি মক্কার বাসিন্দা। ইসমাঈল আলাইহিস সালাম কোথায় ছিলেন? কাবা ঘর, এই মক্কায়। তাহলে ওটাও আল্লাহর একটা ঘর, এই মক্কায়ও আল্লাহর একটা ঘর। দুইটা, এখনো পর্যন্ত দুইটা শ্রেষ্ঠ ঘর। কিয়ামত পর্যন্ত এই দুইটা শ্রেষ্ঠ ঘর। কোনো কিছু মানে ইসলামের সমস্ত নিদর্শন হয়েছে একটা ঘরকে কেন্দ্র করে, আল্লাহর একটা নিদর্শন কেন্দ্র করেই সবকিছু গড়ে উঠেছে। তাহলে এর পূর্বে মসজিদুল আকসাকে কেন্দ্র করে সবকিছু গড়ে উঠেছে, আর এখন কিয়ামত পর্যন্ত মসজিদুল হারাম, আল্লাহর ঘর, কিবলাকে কেন্দ্র করে সবকিছু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 মাস পর্যন্ত মদিনায় যেও 17 মাস পর্যন্ত কিন্তু এই মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েছে। পরে আল্লাহ হুকুম আসলে আসরের নামাজের মধ্যে কিবলা পরিবর্তন হয়। কিবলাতাইন ওয়াদানারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। সূরা বাকারার আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি যে আমি আপনাকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন বংশের? ইসমাঈলের বংশের। আর ইসমাঈল আলাইহিস সালাম কোন কেন্দ্রের? কাবা কেন্দ্রের। এজন্য তার মন বারবার চাইতো যে যদি আল্লাহ আমি মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ি, কিন্তু মুখ ফুটে বলতেন না, কিন্তু মনে মনে করতেন যদি কিবলাটা কাবার দিকে হতো, যদি কিবলাটা কাবার দিকে হতো যেখানে আমার জন্ম, আমার পূর্বপুরুষ ইসমাঈল আলাইহিস সালাম যেখানে কেন্দ্র করে আমার বংশকে গঠিত করেছে, আমার কিবলাটা যদি ওইটা হতো, মনে মনে বলতো, কিন্তু মুখ ফুটে কোনোদিন বলেনি। আল্লাহ বলেছে আমি বারবার আকাশে তাকানোকে আমি লক্ষ্য করেছি। অতএব এখন আপনার চেহারাকে আপনার চেহারাকে কিবলা কাবা ঘরের দিকে ফেরান। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ হয়েছে জামাতের মধ্যে, জামাত চলছে, 2 রাকাত নামাজ হয়েছে আসরের, এর মধ্যে ওহী নাযিল হয়ে গেছে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নামাজের মধ্যেই পরবর্তী 2 রাকাত নামাজ কাবা ঘরের দিকে ফিরে পড়েছে। সুবহানাল্লাহ। তাহলে আগে আসরের 2 রাকাত আগে পড়েছে মসজিদুল আকসার দিকে ফিরে, আর পরবর্তীতে আয়াত নাযিল হলে ওই নামাজের মধ্যেই পরের 2 রাকাত পড়েছে মসজিদুল হারামের দিকে ফিরে, অর্থাৎ কাবা ঘরের দিকে ফিরে। মানে আর দেরি করেননি, যে নামাজের মধ্যে ওই নাযিল হয়েছে তার সাথে সাথে। সুবহানাল্লাহ। এজন্য এই মসজিদটা এখনো পর্যন্ত মসজিদুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ নামে এখনো আছে মদিনায়।
হাজী সাহেবরা যারা যান দেখে রাখবেন যে মসজিদের দুই কেবলার মসজিদ নামে পরিচিত, কারণ ওখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যেই এক ওয়াক্তের নামাজ দুই কেবলাকে কেন্দ্র করে আদায় করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই দুই স্থান আল্লাহর অনেক নিদর্শন। এই যে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম, এই হারামের দিকে ঘুরে গেলে তাহলে এখন এই কেবলাকে ইসলামের রাজধানী হয়ে গেল কেবলা মসজিদুল হারাম মক্কা। এখান থেকে এবার মসজিদুল আকসাও নবীদের নিদর্শন। এই জায়গাটাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কর্তৃত্ব দিবেন, যেহেতু ওটাও একটা কর্তৃত্বের জায়গা, এই জন্য আল্লাহ তাআলা ইয়াত্রাতে যেহেতু সময় নেই, এখনকার মতো আগেকার এই বিমান ছিল না যে সব ঘুরে ঘুরে সব শাসন করে, এই সুযোগ ছিল না, বারবার যাওয়ার সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা মুজিজার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মসজিদুল আকসাকেও ইসমাঈল আলাইহিস সালামের বংশে কর্তৃত্ব দিয়ে দিলেন। এটা বনি ইসরাঈলদের জন্য ধিক্কার, বড় ধিক্কার, যেটা সূরা বনি ইসরাঈলের প্রথম আয়াত যে তেলাওয়াত করেছি, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার রাসূলকে এজন্য ভ্রমণ করিয়েছি কিছু নিদর্শন দেখাতে চাই। এরপরে আল্লাহ তাআলা সেই বনি ইসরাঈলের ঘটনাতে নেমেছেন। এই ঘটনার পরে বনি ইসরাঈলের ঘটনা এই জন্য এনেছেন যে তাদের জন্য একটা বড় ধিক্কার, যে তারা এটা এই অস্তিত্ব টিকায় রাখতে পারেনি। তাদের যে অস্তিত্ব ছিল মসজিদুল আকসা, সেই অস্তিত্বকে তারা ধরে রাখতে পারেনি। এই জন্য এটা তাদের জন্য বড় লাঞ্ছনা।